জুলাইয়ের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন এবং ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির উদ্যোগে এক বিশাল বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত এই র্যালিতে অংশ নেন থানা জাসাসের আহ্বায়ক ও সদস্য সচিব আকাশ প্রধানের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা। বিস্তারিত থাকছে এসএইচ মুন্না খানের প্রতিবেদনে। জাসাস নেতাকর্মীরা ঢাক, ফেস্টুন ও রং বেরঙের সাজে সজ্জিত হয়ে র্যালিকে আনন্দঘন ও উদ্দীপনাময় করে তোলে। স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক, এমন স্লোগানে মুখর হয়ে ওঠে সিদ্ধিরগঞ্জের রাজপথ। র্যালিতে আরও উপস্থিত ছিলেন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান মাদল, সাবেক কৃষক দল সভাপতি সাগর বাবু এবং ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, ৫ আগস্ট ছাত্র জনতার বিজয়ের প্রতীক। গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আজকের এই বিজয় আমাদের সংগ্রামের শক্তি যোগাবে। আমাদের দীর্ঘ যেই আন্দোলন সংগ্রাম, ১৭ বছরের রক্ত ঝরা যেই সময়টা পার করে গত বছর ৫ই আগস্ট এই দিনে আমরা এই দেশকে নতুনভাবে স্বাধীন করতে সক্ষম হয়েছি এক স্বৈরাচারীকে বিদায়ের মাধ্যমে। সেজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আমি ধন্যবাদ জানাই অগণিত অসংখ্য মায়ের বুক খালি করে যারা জীবনের মায়া ত্যাগ করে এই দেশকে আবার নতুন করে স্বাধীন করেছে, সেসব শহীদদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি। এবং যেসব ভাইয়েরা জীবনের মায়া ত্যাগ করে আহত হয়েছেন, এখনো পঙ্গুত্ব বরণ করেছেন, এখনো জীবনের মৃত্যু সন্ধিক্ষণে লড়াই করতেছেন, তাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন সুস্থ করেন। আমি এই উপলক্ষে দেশবাসীকে এবং আমাদের সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জবাসীকে উদাত্ত আহ্বান জানাই। অনেক সংগ্রামের বিনিময়ে আমরা আমাদের ভোটাধিকার ফিরে পেয়েছি। আমরা চাই অবিলম্বে দেশে আবার ভোটের রাজনীতি শুরু হোক। এরই ধারাবাহিকতায় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা আমরা খুব দ্রুত সময়ের মধ্যে দাবি করছি। আমরা দাবি করছি বিএনপির হাইকমান্ডের কাছে, নারায়ণগঞ্জের যখন নেতৃত্ব দেওয়ার মতো সাহস করে কোনো নেতার রাজপথে আন্দোলন করতে আমরা দেখি নাই, তখন সেই দুর্দিনে বিএনপির হাইকমান্ড আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবকে নারায়ণগঞ্জের দায়িত্ব দিয়েছিলেন, তাকে যাতে নারায়ণগঞ্জকে সংগঠিত করতে পারেন। সেজন্য আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন যখন থেকে দায়িত্ব পেয়েছেন, তিনি দিন রাত পরিশ্রম করে এই নারায়ণগঞ্জকে আন্দোলনের সূতিকাগার হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। এবং ওনার নেতৃত্বে কাশপুর থেকে সাইনবোর্ড পর্যন্ত যেই ভাবে আন্দোলন সংগ্রাম হয়েছে তা আপনারা সবাই দেখছেন। এবং এই আন্দোলনের ফসল হিসেবে এই সরকারের পতন হয়েছে, বিগত সরকারের পতন হয়েছে। সেজন্য আমি দাবি করছি আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন নারায়ণগঞ্জ থেকে 2টি আসনে নির্বাচন করার জন্য আশাবাদ ব্যক্ত করেছেন। আমি বিএনপির হাইকমান্ডের প্রতি উদাত্ত আহ্বান জানাই, অনুরোধ জানাই, আপনারা ওনার যেই পরিশ্রম, ওনার যেই অবদান, এর স্বীকৃত স্বরূপ ওনাকে আপনারা মূল্যায়ন করে নারায়ণগঞ্জ 4 এবং নারায়ণগঞ্জ 5 এবং নারায়ণগঞ্জ 3 যে কোনো 3টার মধ্যে 2টা আসনে ওনাকে নির্বাচন করার সুযোগ দিয়ে ওনাকে মূল্যায়ন করবেন। এবং আমার দৃঢ় বিশ্বাস, উনি যদি 2টা আসনে ক্যান্ডিডেট হন, উনি নিশ্চিতভাবে বিএনপিকে 2টা আসন উপহার দিতে সক্ষম হবেন ইনশাল্লাহ। এবং নারায়ণগঞ্জের 5টি আসনে উনি কাজ করতেছেন বিএনপি প্রার্থীদের পক্ষে, বিএনপিতে সংগঠিত করার লক্ষ্যে। উনি ইনশাল্লাহ নারায়ণগঞ্জের 5টি আসনকে আগামীতে ইনশাল্লাহ বিএনপিকে উপহার দিবেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।